তো গাইস আজকে আমরা বানাচ্ছি ছানা আগে থেকে আমরা আগে দিয়ে ছানা রেডি করে নিয়েছি। সেটা এখন প্রথম অল্প একটু কাপড়ে নিয়ে ট্রাই করে দেখব। তো আমরা এগুলো দোকানে বানানোর জন্য বানাইনি, ঘরেই খাওয়ার জন্য বানিয়েছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। তো দেখুন আমার বাবা এখন ছানাটা ছাড়বে তেলের মধ্যে। তার আগে দেখে নেবো তেলটা গরম হয়েছে না, দিয়ে দেখবো তেলটা কি গরম হয়নি, তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার পর দেখা গেল ওটা তেলটা গরম হয়েছে। তাই আমরা এবারে ছানাটা ছাড়বো। ছানাটা প্রথমে হাতের মধ্যে পাকিয়ে নেব। পাকানোর পর ওটা এবারে ছানাটা তেলের মধ্যে আমরা আস্তে করে ছেড়ে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ছানাটা আমরা ছেড়ে দিয়েছি। প্রথম জিলিপিটা অতটাও ভালো হয়নি, পরের বার থেকে আমরা চেষ্টা করবো একটু ভালো করার। তো আমরা এবারে ভালো শেপ দিতে পেরেছি ছানাটার। তো আপনাদের এই রকম করার জন্য আমরা বলছি যে ছানাটা কি করে তৈরি করব। ছানাটা প্রথমে দুধ কাটার পর যে ছানা, সেটা একদিনের জন্য রেখে দেবেন ফ্রিজে। তার পরের দিন এই ছানার সঙ্গে বেকিং সোডা আর ময়দা মাখিয়ে নেবেন। অল্প একটু চিনিও দিয়ে দেবেন। চিনি দেওয়ার পর সে ছানাটা মাখিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দেবেন। রাখার পর ছানার মিষ্টি জল বানাতে হবে। মিষ্টি জল বানানোর জন্য যে কাজটি করতে হবে সেটি হলো, একটি কড়াইয়ে অনেকখানি জল, চিনি, এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। তো আপনাদের দেখাচ্ছে সেই চিনির জলটা, এই হচ্ছে ছানটা বাবাকে দিয়ে দিই আগে। চিনির জলটা আপনাদের দেখাবো, তার আগে এই হচ্ছে চিনির জল। চিনির জলটা আমরা এইভাবে ফুটিয়ে বানিয়েছি, যেই পদ্ধতিটা আপনাদের বললাম। আর তারপর ছানাটা আস্তে করে এরমভাবে কড়াইয়ে ছাড়লেই, কাপড়ে করে তাহলেই ছানার জিলিপি আপনাদের সামনে ভেসে আসবে। তো ছানার জিলিপি বানানো হয়ে গেলে সেই জিলিপিগুলো সেই মিষ্টি জলে ছেড়ে দিতে হবে। মিষ্টি জলে ছেড়ে দেওয়ার পর আপনারা সব আস্তে আস্তে তুলে নেবেন। মচমচ হয়ে গেছে যেটা প্রথমে। তারপরে জিলিপিগুলো বানানোর পর সে আমরা জলে ছেড়ে দেবো। জলে ছেড়ে দেওয়ার পর সে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই আমাদের ছানা জিলিপি রেডি। তো গাইস, আমরা এরকম আরো ভিডিও আনবো, তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাই বাই। 3 পিস হয়ে যাবে বলো।